ভাই সিলেটের টাকা মানে সিলেট তো সেকেন্ড লন্ডন বুঝরা নানি বাংলাদেশের টাকা নাই বা সিলেট টাকা নাই এগুলো কইয়া কোনো লাভ নাই। আর ফুরিন্তর টাকার অভাব নাই ভাই, আমরা মাত্র ওই দোকা কয়টা বেগ ফুরিন্তর বডিগার্ড 2 জন লাগে। বিরক্তিকর লাগছে, এক্সপেরিয়েন্স খুব বাজে। একটা ড্রেসের দাম 10,000 12,000 টাকা। মানুষ দেখতেছেন না, একজন কিনতেছে আর তিনজন এমনি আসতেছে, এসে এমনি জেম লাগাই দিতেছে, মানুষের ধাক্কায় মানুষ মরতেছে। কাটার মতো অবস্থা কি তাই যে পরিবেশ দেখলাম বুঝা যার দুজক আইছি কি ব্যস্ত আইছি কোনটা বুঝা যান না। মানে এত ভিড়, এই ভিড়ের জন্য আর কি বের হওয়া যাচ্ছে না, পসিবল হচ্ছে না। মানে সন্ধ্যায় বের হয়েছি, মাত্র এসে পৌঁছেছি এখানে, এত ভিড়। মানে কাপড় দেখলাম, মানুষকে দেখলাম, খালি টেলা টেলিয়া আনতে পারি না। ফার্স্ট টাইম আইছি, বাসা থেকে বার হয়েছি আজকে, কিন্তু আজকে মনে হয় যে আমি 2017 থাকি যদি কই তাহলে মনে হয় যে এগুলা বাংলাদেশের টাকা নাই বা সিলেট টাকা নাই এগুলা কইয়া কোনো লাভ নাই। প্রবাসী সকল ঠিক আছে, তারা বিপদও, কিন্তু ফ্যামিলিরে খুশি রাখার লাগিয়া যেগুলো করে এগুলো তো চোখেও দেখা যায়। কারণ আমি 1 ঘন্টা যা মজলাম, যেটা মুখে খোয়ার মতো নয়, আমি অস্থির লাগছে আমার যে বাসাত ফিরিয়ে যাওয়াটা বেটার হইব। কিন্তু এই অবস্থায় আপনার কি তা মনে হয়নি টাকা নাই বাংলাদেশও বা সিলেট নাই? টাকা নাই ঠিক আছে, কিন্তু ফ্যামিলির লাগে যে আমার হাজব্যান্ড বাইরে যতটুকু করার এটা তোর মুখে বাসায় প্রকাশ করার মতো নয়। পছন্দ মতো পোশাক বলতে তো কিছুই নাই, সেই আগের ওল্ড সব কিছু, নিউ বলতে কোনো কালেকশনই নেই, সারারা গারারা বাদ দিয়ে কোনো কিছুই নাই, অনেক পুরনো। ইভেন 3 ইয়ার আগের পোশাক এখন পর্যন্ত ওরা সেল করতেছে, আর প্রাইস তো আর হাই। প্রচুর জাম ভাই, ওই দোকাউলি উন্ডানি আপনারা প্রচুর জাম সিলেট, অনেক মানুষ ফুরিন বেশি ভাই, ফুরিন অনেক ফুরিন। আর ফুরিন্তর টাকার অভাব নাই ভাই, আমরা মাত্র ওই দোকা কয়টা বেগ ফুরিন্তর বডিগার্ড 2 জন লাগে, 2 জন খালি বেগ বল লাগে ভাই। অন্যান্য বছর থেকে এবারে বেশি ভিড় আর কি, আর তাছাড়াও প্রাইস অনেক বেশি আর কি প্রোডাক্টের, যেটা পছন্দ হয়েছে ওইটার অনেক বেশি প্রাইস। মানে একটা ড্রেসের দাম 10,000 12,000, তো এগুলো তো কেনার মতন না আর কি। এই জীবনেও আমি না বীর দেখছি না, আজকে যত যে বীরটা আমি দেখলাম কাছ থেকে খাইছি বীর দেখে। সিলেট তো আমরা দ্বিতীয় লন্ডন বুঝছেন। আমি একজন টিকটকার সেলিব্রিটি। ফুরিন্তর লাগে আওয়াজ না আটা জান না, মার্কেট হলো খালি মহিলা আস্তাগফিরুল্লাহ। আমি তো ভাই এটা চাই না, বুঝছেন, আমি তো খালি তোল মাথা হইয়া আটিরা আমার ফুরিন্তর ভাই চাইরাম না, বুঝছেন। ওই লোক না, আমরা ঠিক মতো মার্কেটও করতে পারলাম না ফুরিন্তর লাগি। আমরা আনলিমিটেড কার্ডও যা খরচ করতাম পারি, মানে আনলিমিটেড, মানে ব্ল্যাঙ্ক চেক দিয়া যা কিনতে পারো এই অবস্থা, বুঝছেন ভাই। সিলেটের টাকা মানে সিলেট তো সেকেন্ড লন্ডন বুঝরা নানি, মানে বাদাম প্রায় শেষ পর্যায়ে সবাই যার যে পছন্দ মতো কেনাকাটা চেষ্টা করছে, আমরাও আসছি আমাদের পছন্দ মতো কেনাকাটা। তো শেষ পর্যায়ে এসে অনেক ভিড় দেখতে পেলাম, তো আমরা সন্তুষ্ট, অনেক মানুষ আছে, ভালোই পছন্দ মতো আসলে শেষ পর্যায়ে তো পছন্দ মতো তেমন একটা পাওয়া যাচ্ছে না, আর একটু আগে আসলে ভালো হতো। আমি প্রবাসী তো 2 দিন আগে আসছি। বিরক্তিকর লাগছে, এক্সপেরিয়েন্স খুব বাজে। আপনার 2200 2300 2500 টাকা, আপনার ইগো কাপড় আপনার এমনি সাধারণ বাজারেও 1200 টাকা বিকেন, ওকে তারা 2500 টাকা দাম করে। এটা আসলে আপনার তারা সিন্ডিকেট করে এটা ব্যবসায়ী হলে। আজ লইছি আপনার 1690 টাকা দিয়ে প্যান্ট একটা, এগুলো আমি 800 টাকা পাইলাম এই প্যান্ট, কিন্তু এখন 1690 টাকা। এটা আপনার 2 মাস দাম, আখেরি বাড়ায়। এটা শৃঙ্খলা মনে হয়, যে এটা শৃঙ্খলা যদি মানুষে মেনটেন করে চলে দেখে সুন্দর লাগে। খেউর উপরে খেউ যাতে ধাক্কা ধাক্কিটা না করা, কারণ সবও মা বোন লিয়া বার হয়েছে, এটা ফ্যামিলি লিয়া বার হয়েছে। সুন্দর করে ভদ্রতা বজায় রাখে আমার কাছে, আমার সিলেট হিসাবে এটা রিকোয়েস্ট থাকবো, যাতে আমরা সিলেটের দুর্নামটা না হয়। বদনামটা আপনারা করবা না, কারণ কিছু কিছু জিনিস দেখা গেছে তাও তাকে স্যান্ডেল কুলার ব্যবস্থা হইতো না, ওটাও সিলেটের আশাবাদী। আমরা সিলেটে হল মনে হয় যে আমরা এটা পরিবার যে পরিবার বিলং করেন, তারপরে আমরা শরীরের লোকের টাচ ব্যাড টাচ ইচ্ছা করে কেউ করে না, কিন্তু কিছু কিছু মানুষের মনসে তো ওরকম। কিন্তু ওই যে মনে রোকা আমারা দেখছেন, আমার ছেলের সামনে বড়জন পিছে, এটা দেওয়ার দরকার কেটা? কারণ আমি তাই নিজে থেকে যদি বুঝিলেই ভাই এটা তো দরকার আছে না, আপনি মনে করেন। কেনাকাটা করা বড় কথা না, কিন্তু মানুষ বাড়ানি বড় মুশকিল হয়ে গেছে। কারণ মানুষ ঢুকতে পারে কিন্তু বাড়াইতে পারে না, কারণ যে দোকানে ঢুকে এই দোকানে যাম, মানে বাড়াইলে আর যে মানে যাওয়ার পথ নাই। এটাই দ্বিতীয় লন্ডনের পরিবার বোঝায় যে মানুষ এত টাকা পয়সা আছে। যে ক্রাউডটা, এটা অবিশ্বাস্য ক্রাউড আর কি, বিশেষ করে ঈদকে কেন্দ্র করে। সো আমি সবাইকে একটাই সতর্ক আহ্বান জানাবো আর কি, পকেট, মোবাইল এবং কি মানি ব্যাগ এগুলা থেকে আর কি হেফাজতে থাকে। কারণ খুব চুরি হচ্ছে। এই একটু আগে ফেডারেলে ঢুকছিলাম আমার বোনের জন্য কিছু কেনাকাটা করার জন্য, দেখলাম যে এক মহিলা উনি কান্না করতেছে,
ওনার ব্যাগ থেকে 40,000 টাকা নিয়ে গেছে। আর ওই মার্কেটে বেশিরভাগই মহিলা, কিন্তু মহিলা যার কারণে দেখা যাচ্ছে যে মহিলা গা গেছে দাঁড়াচ্ছে, কিন্তু ওইখানে কিন্তু মহিলা চোরের সংখ্যাই বেশি কিন্তু।